নবী গো, মানুষ তো ডাকাতি করে, মুরগি চুরি করে, কত কিছু করে। আমি দুনিয়ার কিছু চুরি করি না, আমি হলাম কাফন চোর করি। কাফন চোর কি চোর? আল্লাহ রসুল বারে হারে তা কাফন চুরি কি হয়েছে? এটা কোনো ব্যাপার? নবীজি সাহস দিলেন, এটা কোনো ব্যাপার না, তওবা করো। খাঁটি তওবা করলে মাফ করবেন কে? আরো জোরে, পিছের তারা বলে না, জোরে কোন কে? বিশ্বাস আছে? আজ এখান থেকে গুনাহ মাফ করে বাড়ি যাও ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? কোন আপনার দল, আপনার পীর আপনি করেন, কে ওহাবি, কে সুন্নি, কে কোন তরিকা, কে কোন দল করে, দলের গোষ্ঠী গিলায় কথা কন না কেন? মুসলমান হয়ে কবরে যেতে হবে, এই সাক্ষ্য, এই দলিল, এই তওবা করে বাড়ি যেতে কারা কারা রাজি? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বন্ধুগণ গভীর মনোযোগ। রসুল আমার ডাক দিয়ে বলে, এটা কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে সাহস দিস। যুবকের কান্না আরো বেড়ে গেল। বুখারী শরীফ 342 পৃষ্ঠার হাদিস। কবর লোকটার কান্না বেড়ে গেল। রসুল এবার অবাক, আরে আমি না তোরে সাহস দিলাম। নবীজি সাহস দেয়, এরপরও কান্দে। এর ভিতর কিন্তু আছে না? কোনো কিন্তু আছে কিনা? নবীজি আমার ডাক দিয়ে বললেন, হ্যাঁ, অনেক পরিচিত লোক, আমি কার সামনে ওয়াজ করব? সব আমার লোক, আলহামদুলিল্লাহ। নবীজি আমার ডাক দিয়ে বললেন, হায় রে, আমি তো তোরে সাহস দিলাম, তুই কেন কান্দস? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফন চুরি করে ক্ষান্ত হয় নাই। কিছুদিন আগে একটা সুন্দরী রূপসী আবেদা জাহেদা মহিলা, অল্প বয়সের মহিলা মারা গেছে। মেয়ে, দাওরা পাস, টাইটেল পাস, হাফেজে কোরআন, হাফেজা, সুন্দরী রূপসী একটা মেয়ে মারা গেছে। তার কাফন রাত 3টা বাজে আমি যখন কবরে নামলাম চুরি করব। তার কাজ ছিল কাফন চুরি করে আবার ধুয়ে মুছে নীল দিয়ে ওই কাফন যার থেকে কুড়াই করে তার কাছে বিক্রি করে। তার সাথে যোগাযোগ আছে। তো চোর একজন না দুইজন? কথা কন। দেখবেন বিভিন্ন জায়গায়, কয়দিন আগে দেখলাম গরিপুর, এনার মতো 2 মুরব্বী রাগারাগি কিলাকিলির মতো। একটারে গোপনে জিগাইলাম, কি হইছে? কয় হুজুর কথা কইেন না, টাকা নিয়ে কিলাকিলি হইছে। হাজির সব 2 জন। কিসের টাকা? কয় হেই, বোঝেন বোঝেননি, সুদ শরীফ, সুদে টাকা লাগাইছে, ঠিক মতো ইন্টারেস্ট দেয় না, এ লাগে 2 জনের ভিতর কুতাকুতি। কথা কয় না, কথা কয় না। এটা হাজি না আন্তর্জাতিক ফাজি? কথা কয় না, কথা কয় না। ভালো করে বুঝবেন। রসুল আমার ডাক দিয়ে বলেন, তুমি আরো কান্দ কেন? হ্যাঁ, এদিকে চান, আরো কান্দ কেন? কয় হুজুর, এই কবরে নামছি, আমার একটু লোভ হয়েছে। জীবনে তো বহুত কাফন চুরি করলাম, এমন সুন্দর মেয়ে দেখে আমি লোভ সামলাতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই সুন্দরী রূপসী আবেদা জাহেদা মেয়ের সাথে জিনায় লিপ্ত হওয়ার জন্য, মুর্দারের সাথে জিনা করব বলে আমি যখন তৈরি হচ্ছিলাম, এই মেয়েটা ছিল আল্লাহর আলিমা, আল্লাহর ওলি। এই জিনা করার সময় এই মেয়েটা আমার হাতে ধরে বসছে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটা আমার হাতে খপ করে ধরে ডাক দিয়ে বলে, রে যুবক, আমি জীবনে কারোরে আমার চেহারাটা দেখাই না, তুই কাফন চুরি কর, অসুবিধা নাই। যুবক রে, কি করলি, কি করলি, কি করলি? দুনিয়ার জমিনে আমি আমার চেহারা কাউকে দেখাই নাই, তুই যে আমার সাথে জিনায় লিপ্ত হচ্ছ, যুবক, আমার এই চেহারাটা আমি আমার আল্লাহরে কেমনে দেখাইব?
যুবকরা তুই তো আমারে নাপাক করে দিলি, আমি জীবনে আমার এই চেহারা পর্দার আড়ালে কারোরে দেখাই নাই। যুবক আমি মনে করছি আমি একটা অসুস্থতায় ইন্তেকাল করেছি, আল্লাহ তাআলা আমার শহীদি মরণ কবুল করেছে, আমি বেশক আল্লাহর জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাইতেছি রে। যুবক তুই কাপনচোর জানি, তুই কেন আমার সাথে জিনায় লিপ্ত হতে আসলি? আমার এই মুখটা আমার আল্লাহরে আমি কেমনে দেখব? যুবকরে আমি কেমনে দেখাবো? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা চিৎকার দিয়ে কবর থেকে উঠে আসলাম, আমি 2 দিন ধরে কিছু খাই না, আপনারে খুঁজতেছি, কোথায় আমার নবীরে পাবো? আমি জীবনের মতো একটু তওবা করে নেব নবীজি, এই জন্য কসম আল্লাহ, আমার আল্লাহ মনে হয় আমার গুনাহ মাফ করবে না, মাফ করবে না। বারবার বলার পরে সাহাবীরা অবাক, আমার নবীজি ফেল ফেল পরে কেঁদে দিলেন, ডাক দিয়ে বলে, হায় রে যুবক, মানুষ বুঝি এত আকাম করতে? যুবকরা মানুষ কি এত নিচে নামতে পারে, খারাপ কাজ করতে পারে? আমার নবী ডাক দিয়ে বললেন, এ যুবক, এরপরে শোনো, তুমি চিন্তা করো না, তোমার একটা রাস্তা আছে, তুমি যদি খালেস তওবা করে আল্লাহর কাছে কাঁদতে পারো, আমার আল্লাহ এরপরও তোমার গুনাহ মাফ করে দিবে। আরো জোরে জোরে জোরে, আরো জোরে। যুবকটা লাফ দিয়ে রসুলকে জড়িয়ে ধরলেন, কিতাব আসছে এত জোরে রসুলকে ধরে কাঁদলেন, আমার রসুল বর্ণনা করে তার চোখের পানি, আকাশ বাতাস লৌহ কলম কাঁদতেছে, আকাশ থেকে গায়েবী আওয়াজ আসলো, নবীজি তার এই চোখের পানির কারণে আমার আকাশের ফেরেশতারা পর্যন্ত কাঁদতেছে। নবীজি আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা এই লোকটার দিকে চাও, এত সময় ছিল লোকটা জাহান্নামী, এই মাত্র লোকটার জন্য আমার আল্লাহ খবর পাঠাইছে, বেগুনাহ মাসুম আল্লাহ করে দিছে।